নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। কিসের অনুসরণ মনে থাকবে তো না ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা। ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। বলেন কি? এই দুইটা স্লোগান কিয়ামতের আগ পর্যন্ত ভুলবেন না। কিয়ামতের আগ পর্যন্ত এটার ভিত্তি। ইসলামী ছাত্র আন্দোলন শুধু ক্ষমতা দখলের কোনো সংগঠনের নাম নয়। যদি শুধু ক্ষমতা দখলের ভিত্তিতে ইসলাম প্রচার করেন, একদিন না একদিন সে বিলুপ্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, স্পেনের মধ্যে 950 বছর মুসলমানের শাসন ছিল। কত বছর? কিন্তু সেখানে একটা মসজিদও ছিল না। খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদের অস্তিত্ব ছিল না। অথচ পাক ভারত উপমহাদেশে 200 বছর ব্রিটিশরা শোষণ করার পরেও মসজিদ কমাতে পারে নাই, মসজিদ বাড়ছে। মাদ্রাসা কমাতে পারে নাই, মাদ্রাসা বাড়ছে। টুপিওয়ালা কমাতে পারে নাই, টুপিওয়ালা বাড়ছে। দাড়িওয়ালা কমাতে পারে নাই, দাড়িওয়ালা বাড়ছে। কারণটা কি? এর কারণটা কি? স্পেনের মধ্যে মুসলমানরা বিলীন হয়ে গেছে। যে তুরস্কের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের শেষ খেলাফত ছিল, সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে সব তছনছ করে ফেলেছে। আজান বন্ধ, বোরখা নিষিদ্ধ, মাদ্রাসা পড়া বন্ধ, আরবিতে কথা বলা যাবে না, কলম উচ্চারণ করা যাবে না। এর পর্যন্ত কুদরতি খোদা শিক্ষা কমিশনের ন্যায় শিক্ষা কমিশন করে সমস্ত মুসলমান সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে মাহরুম করা হয়েছে। অথচ পাক ভারত উপমহাদেশে ব্রিটিশরা দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করছে, বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, 80,000 আলেমকে হত্যা করছে। চাকরির চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজার হাজার ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, হিজরত করতে বাধ্য হয়েছে। এরপরে মাদ্রাসা কমে নাই। এর কারণটা মাথার মধ্যে নিতে। এর কারণটা পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর ফকির কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। ক্ষমতার মাধ্যমে নয়, শুধু ক্ষমতার মাধ্যমে নয়, কলমের মাধ্যমে, রুহানিয়াতের মাধ্যমে। এই জন্য কে মসনাদে আছে, কে মসনাদে নাই, এটা মুসলমান দেখে নাই। মুসলমান দেখছে ইসলাম, ঈমান। এই জন্য হাজারো দমন পীড়ন নির্যাতন করার পরেও এই কলমের মধ্য থেকে ইসলামকে বের করতে পারে নাই। দেখেন, আমরা কিন্তু ক্ষমতায় দীর্ঘদিন পর্যন্ত নাই। এই পাক ভারত উপমহাদেশের দীর্ঘদিন পর্যন্ত আমরা ক্ষমতায় নাই। 1803 ঈসাই সালে দিল্লি দখল করেছে ব্রিটিশ। এর আগের থেকে 1717 ঈসাই সালে 4টা প্রদেশ দখল করেছিল ব্রিটিশ। কিন্তু এতদিন পরেও মাদ্রাসা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, দাড়িওয়ালাদের প্রভাব বাড়তেছে, টুপিওয়ালারা বাড়তেছে। অথচ যেই দেশগুলিতে বোখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর জন্ম, সেখানে 72 বছর পর্যন্ত একজন কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই। এর কারণটা বুঝতে হবে। শুধু ক্ষমতা দখলের মাধ্যমে যদি কোনো রাষ্ট্র গঠন করা হয়, ক্ষমতাও শেষ, সব শেষ। কিন্তু ব্যক্তি পর্যায়ে আদর্শ এবং নীতির ভিত্তিতে কোনো ইসলাম প্রচার করা হলে হাজারবার ক্ষমতা তছনছ হয়ে গেল, মানুষের কলব থেকে ইসলাম মিটানো যাবে না। মানুষের কলব থেকে ইসলামকে দূর করা যাবে না। আজকে দেখেন, সরকারিভাবে ইসলাম প্রচারের কোনো পদ্ধতি নেই। আছে নাকি? দেখেন তো আমাকে। মিডিয়ার মাধ্যমে নাই, টেলিভিশন নাই, শিক্ষাঙ্গনে নাই, ক্ষমতায় নাই। এরপর ঘটনা কি? ইসলাম বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। এই কারণটা বুঝতে হবে। এই কারণ বুঝতে হবে। ইসলাম বুঝতে হবে রুহানিয়াতের মাধ্যমে, ইশক এবং মুহাব্বতের মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা
নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, নবীর সামনে কিভাবে বসতেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, যখন নবীর সামনে বসতেন মনে হয় যেন মাথা নত করে। দুনিয়ার কিছুই তারা বুঝতেন না, এত আদব তাদের মধ্যে ছিল। ইসলাম আদবের নাম, বেআদবের নাম ইসলাম নাম। ইসলাম কায়েম করবেন কেন? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত। ওরা ওই সমস্ত সম্প্রদায় যদি তাদেরকে ক্ষমতা প্রদান করা হয়, ক্ষমতায় যায়, ক্ষমতায় থাকে, আকামুস সালাত, নামাজ কায়েম করবে। কি করবে? ইসলামী হুকুমত নামাজ কায়েম করার জন্য, ইসলাম হুকুমত নামাজকে ধ্বংস করার জন্য নয়। ইসলাম হুকুমত কায়েম করবে নামাজকে কায়েম করার জন্য। অথচ আমরা দেখা যায় অনেকে ইসলাম হুকুমত আসার আগে নামাজকে ধ্বংস করে ফেলেছে। নামাজের গুরুত্ব নেই, সুন্নাতের গুরুত্ব নেই। আপনারা জানেন মুসলমানরা এক যুদ্ধের মধ্যে জিততে পারতেছিল না। এই ঘটনা আপনারা সবাই জানেন। ঘটনা কি? মশওয়ারায় বসছে, জিততে পারতেছি না কেন? মশওয়ারায় কি সিদ্ধান্ত হয়েছিল? অস্ত্র কম, ঢাল কম, তলোয়ার কম, ঘোড়া কম, সৈন্য সংখ্যা কম না। আজকে মেসওয়াক করা হয় নাই। কি করা হয় নাই? মেসওয়াক করা হয় নাই। যখন সবাই মেসওয়াক করা শুরু করছে, কাফেররা চিন্তা করছে ঘটনা কি, মেসওয়াক করে না দাঁতে ধার দেয়। রতন মেসওয়াক দেখে নাই, মেসওয়াক করে না দাঁতে ধার দেয়। আজকে মনে আমাদের সবকে কাঁচা গিলে খেলে ফেলবে। ওই এক মেসওয়াকের চড়ে কাফের ভাগা শেষ। এর নাম সুন্নাত। হাজারো দল তোমাদের মধ্যে আসবে, হাজারো দল আসবে। যদি মিলিটারির পোশাকই প্রমাণ না হয়, মিলিটারি আর্মির পোশাকই যদি প্রমাণ না হয়, এটা আর আর্মি। যদি ডাক্তারের পোশাকই প্রমাণ না করে, ডাক্তার। একজন উকিলের পোশাক যদি প্রমাণ না করে, এটা ওয়াকিল। একজন পুলিশের পোশাক যদি প্রমাণ না করে, এটা পুলিশ। একজন খাঁটি মুসলমানের নেতৃত্ব যদি পোশাকই প্রমাণ না করে, সে খাঁটি মুসলমানের নেতা হতে পারে না। তবে মনে রাখতে হবে, রুহানিয়াত জিহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন যারা যুদ্ধের মধ্যে লড়াই করবে, কিন্তু জবানের মধ্যে জিকির জারি থাকবে। যারা শরীরের থেকে রক্ত ঝরাবে, আবার চোখের থেকে পানিও ঝরাতে থাকবে। ইসলামী ছাত্র আন্দোলন যেরকম আল্লাহর জন্য, আল্লাহর রাহে যুদ্ধের জন্য নিজেকে অকপটে দান করবে, শরীরকে, তার রুহুকে, এইভাবে আল্লাহর সামনে সেজদার মধ্যে অবনত হবে। এর নাম ইসলামী ছাত্র আন্দোলন, রুহানিয়াত জিহাদের সমন্বিত প্রয়াস। শুধু ক্ষমতা দখলের জন্য আমরা আসি নাই। যদি শুধু ক্ষমতাই দখল করতে চাও, তাহলে বিএনপি করো, আওয়ামী লীগ করো, সেইটা করো, অমুক করো। লেকিন ইসলামী ছাত্র আন্দোলন করতে হবে, নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে, নিজেকে তৈয়ার করার ভিত্তিতে রাষ্ট্রকে গঠন করতে হবে, নিজেকে গঠন করার ভিত্তিতে এই গোটা জাতিকে গঠন করতে হবে। নিজেকে গঠন হবেন না, নিজের কোনো খবর নাই, আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। আমাদের শায়খ মোর্শেদ আল্লাহুর কাছে বারবার একটা কথা বলেছেন, রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করতে হাজারো বাধা আছে কি নাই? একটু আপনার শক্তিশালী হন না, দেখুন আমেরিকার অবস্থাটা কি হয়, রাশিয়ার অবস্থাটা কি হয়, ভারতের অবস্থাটা কি হয়, চীনের অবস্থাটা কি হয়। ইসলামী হুকুমত কায়েম করার জন্য রাষ্ট্রের মধ্যে হাজারো বাধা আছে কি নাই? বিপদ আছে কি নাই? বাধা আছে, বিপদ আছে। কিন্তু তোমার শরীর নামীয় রাষ্ট্রের মধ্যে, এই শরীর নামীয় রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করতে কোনো বাধা? তাই শরীর নামীয় রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করো না। তুমি দেশের মধ্যে রাষ্ট্র ইসলাম হুকুমত কায়েম করতে চাও, ঘটনাটা কি একটু বলো তো আমাকে, এই প্রশ্নের জবাব দাও তো। আসলে রাষ্ট্র কায়েম করতে চাও না, ইসলাম হুকুমত কায়েম করতে চাও না, ক্ষমতা দখল করতে চাও। এই ক্ষমতা দিয়ে হবে কি? হবেটাকে আমাকে বলো। শেখ হাসিনা তো ক্ষমতায় ছিল, খালেদা জিয়াও ক্ষমতায় ছিল, এরশাদও ক্ষমতায় ছিল, আরে ফেরাউনও তো ক্ষমতায় ছিল, নমরুদও ক্ষমতায় ছিল। এতে ফায়দাটা কি? না, আমি ক্ষমতায় কেন যেতে চাই? ইনফাজে শরিয়ত, শরিয়তকে বাস্তবায়নের জন্য, শরিয়তের আইনকে বাস্তবায়নের জন্য আমি ক্ষমতায় যেতে চাই, প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতায় যেতে চাই। শুধু অর্থ কামাই করার জন্য আমি ক্ষমতায় যেতে চাই না। এর জন্য আসুন, আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো, নিজেকে গকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে গঠন করো,
এরপরে সমাজকে গঠন করাও। নিজের গঠন না হয়ে সমাজকে গঠন করা যায় না। আমি বিশ্বাস করি ঈশা ছাত্র আন্দোলন, রুহানিয়ত, জেহাদের সম্মানিত প্রয়াস, এদের বাহ্যিক শক্তির চেয়েও রুহানি শক্তি অনেক বেশি থাকবে। এদের বাহ্যিক কথার চেয়েও তাদের রুহানি কথা অনেক শক্তিশালী হবে। এদের বাহ্যিক দৃষ্টির চেয়েও তাদের রুহানি দৃষ্টি আরো মারাত্মক হবে। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কাজে আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের জবান, আমাদের পাও, হাতগুলি যখন শরীয়ত সম্মত হবে তখন ঈশা ছাত্র আন্দোলন বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, ইসলামে হারার বলতে কোনো সাবজেক্ট নেই। ইসলামে হারার কোনো সাবজেক্ট নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, হারার কি আছে? এখানে আসছেন যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য এসছেন, প্রতিটা মুহূর্তে সওয়াব, প্রতিটা মুহূর্তে ন্যাক। আপনি কি দেখেন নাই বদরের ময়দান উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম কি বলেছেন? নবী আলাইহিস সালাম বলেছেন, আসো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমতুল্য। উমার রাদিয়াল্লাহু কি বলেন? বাহ বাহ। নবী বললেন, বাহ বাহ করলেন কেন? তুমি বাহ বাহ করলে কেন? বলে জান্নাতের মালিক হতে চাই, ওই জান্নাতের মালিক হতে চাই। এরপর তার খুঁটির মধ্যে কিছু খাজুর ছিল, খাজুর কথা খাই দিচ্ছিলেন। চিন্তা করছেন এই খাজুর খাওয়া পর্যন্ত অনেক সময়, এত খাজুর খাওয়ার সময় নেই, ফিকে মারছেন, বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, শহীদ হয়ে গেছেন। কিসের আশা বলেন তো? কথা বলেন না কেন? আশাটা কি ছিল? এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, ঈমান আনলে কি হবে? বলে জান্নাত পাওয়া। বলে আবার বয়াত করেন, আমাকে মুসলমান বানান। কিসের জন্য? ব্যাস, মুমিনের টার্গেট জান্নাত, মুমিনের টার্গেট হলো জাহান্নাম থেকে নাজাত। আমি ক্ষমতায় যাব, মিনিস্টার হব, এমপি হব, এটা মুমিনের কোনদিন আশা হতে পারে না। আল্লাহ না করুক, তোমরা যদি এমপি হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, চাকরির পদোন্নতির জন্য, দুনিয়ার স্বার্থের জন্য যুদ্ধ করো, সব বেকার। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে দাঁড় করবেন, এদিকে ব্যক্তি শহীদ। বলে কি করছো আমার জন্য? বলে আল্লাহ তোমার জন্য রাস্তায়, তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবেন, আমি জানি কেন গলা কাটাইছো। তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর পদোন্নতি হবে, তুই গনিমতের মাল অর্জন করবি, তোকে সবাই বীর বলবে, যোদ্ধা বলবে। এই কারণে শহীদ হয়েছে, আমার জন্য না। আল্লাহ কি বলবেন? ফেরেশতাকে ধর, ওকে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হয়েছে শহীদ, কিন্তু জান্নাতীরা জাহান্নামী। কারণটা কি বলেন না কেন? উদ্দেশ্য কি ছিল? আজকেও যারা দুনিয়ার স্বার্থে দল করবেন, হসপিটালের মালিক হব, ব্যাংকের চাকরি পদোন্নতি হবে, আমার দুনিয়ার মধ্যে এইটা হবে সেইটা হবে, আল্লাহর কসম, যদি দুনিয়ার কোনো স্বার্থে আপনারা সংগঠন করেন, সব বেতাল হয়ে যাবে, সব ভণ্ডুল হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনো স্বার্থে আমি কাজ করি না। আমি চেয়ারম্যান হব, এমপি হব, সভাপতি হব, সেক্রেটারি হব, আমি ব্যাংকের মালিক হব, হসপিটালের মালিক হব, আমি টাকার মালিক হব না। আল্লাহ না করে ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা যদি এই দুনিয়ার কোনো উদ্দেশ্যে কাজ করো, খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কাজে আসো না, রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়াস, দাওয়াত দাও। আজকে থেকে নিয়াত করো, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আজকে থেকে নিয়াত করো, আমি একা ছাত্র, কমপক্ষে 100 ছাত্রকে আগামী ফেব্রুয়ারির আগ পর্যন্ত চরমনের ময়দানের মাহফিলের আগে, 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনের মাহফিল, এই চরমনের মাহফিলের আগ পর্যন্ত, 19 ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমি কমপক্ষে 100 ছাত্রকে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত আসতে তোলে, ঘটনা কি বুঝলাম না, কিন্তু স্প্রিয়া নাই কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে করেছে? আল্লাহু আকবার, হাত তুলি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কি হবে? আর নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। 100 ছাত্রকে দাওয়াত দেওয়ার জন্য হাত তুলেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি 100 ছাত্রকে দাওয়াত দেব, না জানি যদি মরেও যাই, যদি মরেও যাই, এই যে হাত তুলেছিলাম, নিয়াত করেছিলাম, 100 ছাত্রকে দাওয়াত দিলে যে সওয়াব হবে, আল্লাহ পাক তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিখে দেবেন।
রাজি আছে না ভাই? দাওয়াত দাওয়াত দাওয়াত, স্বপনে দাওয়াত, জাগ্রত অবস্থায় দাওয়াত, হাঁটা অবস্থায় দাওয়াত, বসা অবস্থায়। দূরে আমি যখন ছাত্র আন্দোলন করতাম, আমরা যখন ছাত্র আন্দোলনের দায়িত্ব ছিলাম, লঞ্চে যখন সফর করতাম, তখন বসতাম একটা ছাত্রের কাছে গিয়ে, কাজই ছিল টার্গেট দাওয়াত। একটা ছাত্রের কাছে বসতাম, কিছু বাদাম কিনতাম, প্রথম তাকে দিলে সে খেতে চাইতো না। আমি বললাম হালাল জিনিস, আপনি খাবেন না কেন? এই কথা শুরু করতাম। এরকম করতে করতে তার সাথে সম্পর্ক করে এরকম কত ছাত্র ঈশা ছাত্র নিয়ে এসছি। তোমারও দায়িত্ব থাকবে, চিন্তা থাকবে, একটা ছেলেকে কিভাবে ইসলামের ছাত্র আন্দোলনের দাওয়াত দেওয়া যায়। এই মাথার মধ্যে এটা ঢুকাও, তোমার মাথার মধ্যে এই পেশানি ঢুকাও। ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন, আশা করি আলহামদুলিল্লাহ যাদের বিরুদ্ধে ইশকাল তোলার মতো কোনো সাবজেক্ট নেই, সব পজিটিভ, এক পজিটিভ ছাত্র আন্দোলন। আসো না আমরা সবাই নিজেকে দাওয়াতি কাজে বিলীন করে দেই, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি, সাধনা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।